Welcome to my video. Today I will learn how to use can. আজকে আমরা can এর ব্যবহার সম্পর্কে কয়েকটি উদাহরণ এবং কিভাবে ব্যবহার করতে হয় এটা দেখব। can এর বাংলা অর্থ হলো পারা। সুতরাং আমরা যখন কোনো কাজ করতে পারি, এই পারি শব্দটা যখন আমাদের সামনে আসবে তখন আমরা ক্যান ইউজ করব। সক্ষমতা বোঝালে তখন আমরা ক্যান ইউজ করব। যেমন আমরা এক্সাম্পল দিতে পারি যে আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল। আমি বই পড়তে পারি, আই ক্যান রিড এ বুক। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ। I can write a letter. আমি একটি চিঠি লিখতে পারি। I can sleep alone. আমি একা ঘুমাইতে পারি। I can walk myself. আমি নিজে হাঁটতে পারি। I can do the sum. আমি অঙ্কটি করতে পারি। I can practice with myself. আমি আমার নিজের সাথে কথা বলতে পারি। সো যখন কোনো পারা অর্থে হয় তখন আমরা এই শব্দটা ইউজ করি, ক্যান শব্দটা ইউজ করি ভার্বের আগে। এখন যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করে বলি, ইউ ক্যান ডু দ্য ম্যাথ। তুমি অঙ্কটি করতে পারো। ইউ ক্যান ইট ফাস্ট। তুমি দ্রুত খেতে পারো। ইউ ক্যান প্লে ফুটবল। তুমি ফুটবল খেলতে পারো। ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তুমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারো। তো এই ক্ষেত্রে আমরা ক্যান। অ্যান্ড হি, আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করে আরো সাবজেক্ট চেঞ্জ করি, সেক্ষেত্রে হি দিয়ে যদি বলি, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সে ইংরেজিতে কথা বলতে পারে। হি ক্যান কুক নাইসলি। সুন্দরভাবে সে রান্না করতে পারে। হি ক্যান ম্যানেজ এভরিথিং। সে সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করতে পারে, মানে গোছাতে পারে। অ্যান্ড হি ক্যান ট্রাই টু ডু এভরিথিং। সে যে কোনো কিছু করার জন্য চেষ্টা করতে পারে। আমরা সাবজেক্ট যাই হোক, সেক্ষেত্রে পরবর্তী সেন্টেন্সে কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র সাবজেক্টের পরে ক্যান বসাই দিতে হবে এবং তারপর ভার্বের বেস ফর্মটা বসাতে হবে। তারপরে এক্সটেনশন যেভাবে করা যায় সেভাবে অ্যাড করে করে সাবজেক্ট সেন্টেন্সকে বড় করতে হবে। এখন প্রশ্নবোধক যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে ক্যান ইউ ডু দ্য ম্যাথ। তুমি কি অঙ্কটি করতে পারো? ক্যান ইউ ডু দ্য প্লে ফুটবল। তুমি কি ফুটবল খেলতে পারো? ক্যান ইউ ওয়াচ মুভি। তুমি কি সিনেমাটি দেখতে পারো? ক্যান ইউ ইট সামথিং। তুমি কি কিছু খেতে পারো? এই ক্ষেত্রে আমরা প্রশ্ন দিয়ে বাদক শব্দটা ইউজ করতে পারি, ক্যানটাকে আগে দিয়ে তারপর সাবজেক্ট তারপরে ভার্ব দিয়ে আমরা এইভাবে ক্যান এর ব্যবহারটা করতে পারি। মোট কথা হলো, কোনো বিষয়ের সক্ষমতা বোঝাইলে, পারি অর্থে বোঝাইলে আমরা ক্যান ইউজ করব। এই ক্যানটা নর্মালি আমরা কথা বলার সময় ইউজ করি। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ইউ ক্যান স্লিপ, তুমি ঘুমাতে পারো। ইউ ক্যান কাম, তুমি আসতে পারো। এই ধরনের কথা আমরা বলতে পারি।
সুতরাং আমরা এই ক্যানটাকে এইভাবে ইউজ করে দেখি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কতটুকু আমরা ব্যবহার করতে পারি। তো টুডে, আজ থেকে, ফ্রম টুডে উই ক্যান স্টার্ট টু লার্নিং ইংলিশ ইউজিং ক্যান মোডাল ভার্ব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। অন্য কোনো দিনে আমি আরো কিছু ভিডিও তৈরি করব শুধু প্র্যাকটিসের জন্য। ইফ আই মিস্টেক, প্লিজ রাইট কমেন্ট, প্লিজ কমেন্ট in my box and correct me. I am not a good speaker, but I am trying to be a good speaker. For this reason, I make some video to see what is my actual position. Thank you for watching my video and see you next video. Allah Hafiz.